যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হতেন তখনই তিনি সূরা নাস ও সূরা ফালাক পড়ে নিজের উপর ফুঁক দিতেন। সহিহ বুখারী হাদিস নং 5016। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেশ সকালেই উঠেই গরম পানি অর্ধেক নিয়েছি, আর চিয়া সিড নিয়েছি, মধু নিয়েছি, লেবু নিয়েছি। এরকম চামচের মানে সুপি চামচের 2 চামচ চিয়া সিড নিচ্ছি 1 গ্লাসে। আদনান ইদানিং ডায়েট করছে, মাশাল্লাহ 7 থেকে 8 কেজি কমে গিয়েছে। জাস্ট এগুলো খেয়েই নিচ্ছে, দুধ ডিম খাচ্ছে, বাট কোনো প্রকার ভাত রুটি খাওয়া হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন আমার ইদানিং ব্লগগুলিতে আমি ওর খাবার কোনো রেডি করি না বা ওকে কোনো খাবার আমি সার্ভ করি না, কারণ একটাই ওর ডায়েটে আছে। তো যেটি করা আমি আজকে ভেবে নিয়েছিলাম ওকে দুধটুকু গরম করে দিব, আর আমি আমার জন্য চিয়া সিডটা নিয়েছি। তো দেখা যাক যদি ও দুধ না খায় তাহলে ওকে চিয়া সিডটাই দিয়ে দিব। তো ওই চিন্তা করেই বানানো, পরে দেখা গিয়েছে যে ও চিয়া সিডই খেয়েছে, দুধটুকু খায়নি। যাই হোক, এভাবে সকালটা শুরু করছি। প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করেই নিতে পারি, যারা আমার ব্লগগুলি পছন্দ করে থাকেন তারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। বেসিকলি যেগুলো রেগুলার ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে চলে আসে আপনাদের মাঝে ব্লগ শেয়ার করার জন্য। আপনারা অনেকে কমেন্ট করেন ব্লগগুলি ভালো লাগে, বিশেষ করে প্রথম দিকে আমি ইসলামিক কিছু কথা বলি, এটার অনেক কমেন্টস চলে এসেছে, অনেকে খুব পছন্দ করছেন। যারা আমাকে চেনে থাকেন তারা ইনবক্সও করছেন। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করে থাকি রেগুলার ব্লগ আকারে আমার দৈনন্দিন কাজকর্ম বা সব কিছু শেয়ার করে নেওয়ার। আশা করি আপনারা খুব এনজয় করে থাকেন। যদি রেগুলার আমার এই ভিডিওগুলি পছন্দ করে থাকেন চাইলে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, তাছাড়া ভিডিওতে একটা লাইক করে নিতে পারেন। যাই হোক, সকাল সকাল এগুলো দেখে নিশ্চয় অবাক হচ্ছেন যে সকাল সকাল এগুলো কি হতে যাচ্ছে। ইয়েস, সকালে আজকে স্যুপ বানাচ্ছি। স্যুপের জন্য অল্প একটু নুডলস আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর হাঁড়ির মধ্যে যেটি করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কেটে আমি অনেকক্ষণ স্টক বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অর্ধেক শুকিয়ে এসেছে। তো আমি সব আস্ত দিয়েছি, মানে আদাটাকে স্লাইস করে নিয়েছি আর রসুনগুলোকে আস্ত দিয়ে দিয়েছি। যখন দেখেছি যে এই পানিগুলো একদম পারফেক্ট হয়েছে, তাছাড়া এখানে আমি একটু সয়া সস ব্যবহার করেছি, তারপর আমি নুডলসটুকু ঢেলে দিয়েছি। এভাবে স্যুপ বানিয়ে খাবেন, দেখবেন যাদের ঠান্ডা লেগেছে বা গলা খুশখুশি আছে বা কাশিও হচ্ছে তাদের জন্য খুবই ভালো। চাইলে এক্ষেত্রে লেবুও ব্যবহার করতে পারেন, লেবুর রস বা ভিনেগার ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিলে পারফেক্ট হয়, বা ভিনেগারও আপনারা দিতে পারেন। তো এভাবে করে আমি সুপিটা খুব তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি। যেহেতু আমি একা খাবো তাই আমি একটা ডিম আস্ত এভাবে দিয়ে দিয়েছি। আমি এটাকে নাড়াচাড়া করব না, এটা আস্ত মানে ডিম পোস বলে যেটাকে সেটাই করে নিচ্ছি। মানে হচ্ছে পানি পোসের মতোই, যেটা আমরা সবসময় বাচ্চাদের দেখি খাওয়াতে, ওভাবে করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই ভেতরের কুসুমটা কিন্তু হালকা নরম আছে, তো ওই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। যদিও ভেবেছিলাম একা খাবো, তো মাকে আর মুক্তাকে অল্প একটু দিয়েছে, আর বাকিটুকু আমি আমার বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ডিমটা শুধু আমিই খাচ্ছি। যাই হোক, আমি একটু হেলদি করার জন্য ডিমটা ব্যবহার করেছি। আপনারা যদি ডিম আস্ত এভাবে খেতে চান সেটাও করতে পারেন বা ভেঙেও নিতে পারেন, বাট এভাবে খেলে আমার কাছে মনে হয় ভালো লাগে। ডিমের যে একটা স্মেল ওটা ছড়িয়ে যায় না।
তো যাই হোক, আমি রুমে চলে এসেছি আর লেবু দিয়ে এই স্যুপটা খাবো। আমার গলায় যে খুশখুশে কাশি অনেকটাই রিমুভ হয় যখন আমি এই স্যুপটা খাই। তাই আপনাদের যখন ঠান্ডা লেগে যাবে বা গলায় খুশখুশে কাশি থাকবে, এরকম করে স্যুপি বানিয়ে খেয়ে নিতে পারেন গরম গরম, এতে করে মানে ভালো লাগবে। আর উপরে যদি একটু গোলমরিচের ফ্লেক্স দিয়ে দেন, এতে কিন্তু আরও ভালো লাগে, বিশেষ করে ঠান্ডা লাগলে। যারা গোলমরিচের ফ্লেভার পছন্দ তাদের কাছে তো আরও ভালো লাগবে। তো খেতে খেতে আমি কুসুমটাও দেখিয়ে নিচ্ছি কতটা সুন্দর কালার হয়েছে, অনেকটা রমেনের মতো, তাই না? যাই হোক, তো এটা আমি সকালের নাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপর বিকেলের দিকে যেটি হয়েছে, নোরা এসেছে। তো নোরা এসে আমার সাথে গল্প করছে, খেলা করছিল, আর আমি এর মধ্যে যেটি করেছি, ভাত নিয়ে নিয়েছি। মুক্তা ভুনা ডাল আর আলুর ভর্তা করেছে, তো সেটি দিয়ে আমি ভাত খাচ্ছি, যেহেতু ঠান্ডার মুখ, তরকারি ভালো লাগছে না খেতে। আর আজকে মা এবং বাবা ওল্ড টাউন গিয়েছে ওনাদের 4 নম্বর ডোজ দেওয়ার জন্য, যেটা করোনার টিকা বলা হয়। 3টা পর্যন্ত দিয়েছে, 4 নম্বরটা দেওয়ার জন্যই ওল্ড টাউনে গিয়েছে বাবা এবং মা। তো মুক্তা আজকে যেটি করেছে, আলুর ভর্তা আর ভুনা ডাল করেছে। তো আমি বলেছি আজকে অন্য কিছু খাবো না, এটা মাগরিবের সালাদ পড়েই আমাদের জন্য মুড়ি বানিয়েছে। তো সেই মুড়িটা খাচ্ছি। এটা হচ্ছে অলরেডি 6:30টার দিকে। একটু মাংস নিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো আজকে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া স্টার্ট করব। আদনানের ফ্রেন্ড সাইফুল বলল, যেহেতু আমি 5 দিন ফেনাডিল খেয়েছি, আমার কোনো কাজ হয়নি, তো এখন আমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো সেই অ্যান্টিবায়োটিক খাবো দেখি, কিন্তু আমি একটু পরপর খাচ্ছি, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আমি খুবই কেমন যেন অন্যরকম হয়ে যায়, মানে উইক হয়ে যায়। তো ঘুমোতে যাওয়ার আগে অ্যান্টিবায়োটিকও খেয়ে নিয়েছি 11:30টার দিকে, আর এখন একটু গলা ব্যথা করছিল, স্যুপ খেয়ে নিয়েছি। এভাবেই রাখতে চাচ্ছি আজকের ব্লগটি। আশা করছি এনজয় করেছেন। আবারও চলে আসবো আগামীকাল। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।